নমস্কার কৃষক বন্ধুদের জন্য আরেকটি নতুন ভিডিওতে চলে এসেছি। আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে আজকে আলোচনা করব এটি হলো কৃষি রসায়ন কোম্পানির প্রোডাক্ট, আর এটার নাম হচ্ছে ক্লাক্সেল গোল্ড। ঠিক আছে, এটা আজকে আমরা ইউজ করব আমাদের শশা চাষের জমিতে। আর এটার যে টেকনিক্যাল আছে মেটালক্সিল 8.8+ আর সাথে ম্যানকোজেব আছে 64% আর WP ফর্মেশন। ঠিক আছে, এটা হলো একটি ইয়েলো কালারের ভিতরে একটা প্যাকেট আসবে, আর তার সাথে এটাকে আপনারা জলে দিবেন। এটা কি প্যাকেটে আসে আমি জানি না, এটা কী করে হয় জিনিসটা, যে জলে দিলেই দেখি ভুলে যায়। ঠিক আছে, সেই ভিডিওটুকু আমি করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর আজকে আমার কাছে সময় হয়নি, তার জন্য করতে পারিনি, কারণ এখন কাজের আমার কাছে এখানে প্রচুর চাপ। ঠিক আছে, আর এটার দেখুন এখানে আপনারা দেখতে পাবেন যে এটা টেকনিক্যালটা দেখুন, এই যে এখানে সিস্টেম্যাটিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। ঠিক আছে, সিস্টেম্যাটিক আর কন্ট্যাক্টের মনে হচ্ছে সিস্টেম্যাটিক হলো একটি গাছের থেকে ভেতর থেকে সারানোর একটি প্রবলেমকে যেটা সারায় তাকে সেটাকে সিস্টেম্যাটিক বলে। আর কন্ট্যাক্ট হলো গাছের উপরে যে পাতার একটি প্রলাপ তৈরি করে যাতে করে ফাঙ্গাসটি গাছটার মধ্যে আর অ্যাটাক না করতে পারে। ঠিক আছে, সেটাকে বলে কন্ট্যাক্ট সিস্টেম্যাটিক। ঠিক আছে, আর এটা দুটো পাঞ্চ করে আসতেছে। আর এটা আপনারা কোন কোন সবজিতে চাষে ইউজ করতে পারেন, যেরকম আপনারা ভেন্ডিতে ইউজ করতে পারেন, শশা আছে, তারপর ঝিঙে, করলা, পটল, বিনস, লাউ, তারপর আলু, আপনারা যে কোনো সবজিতে এটাকে ইউজ করতে পারেন। আর ভালো ফাঙ্গিসাইড এটা। আর এটা আপনারা ইউজ করবেন মোটামুটি বেলার সকাল 6টার দিকে ইউজ করবেন, আর তার সাথে বিকাল 4টার পরে বা 4টা 3টে 3:30টার পরে ইউজ করতে পারেন। আর তার সাথে আপনারা একটু ওয়েদারটা দেখে নেবেন, কারণ হচ্ছে ভালো ওয়েদারে ওষুধটা স্প্রে করলে পরে কি একটু রেজাল্টটা একটু বেশি পাওয়া যায়। ঠিক আছে, আর তার সাথে আমাদের এখানে কি হচ্ছে, এখন প্রচণ্ড পরিমাণে গাছে বৃষ্টি হচ্ছে, তার জন্য শশা গাছের এখন গ্রোথটা তার সেরকম ভালো নেই। আর এটা হলো গরমকালীন শশা, তো তার জন্য এখন একটু প্রবলেম তো হবে, কারণ এটা আগরি শশা যদি বাজারটা যদি ভালো পাওয়া যায় তার জন্য এটাকে একটু অ্যাডভান্স লাগানো হচ্ছে। আর এখন আমাদের টাম ভরে আমরা স্প্রে করবো, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আর ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে, আর আপনারা ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এখন আমরা চলে আসছি আমাদের শশা চাষের জমিতে স্প্রে করার জন্য। আর আপনারা ভিডিওটির সামনে দেখতেই পারেন, মানে দেখেছেন যে আমরা কী ওষুধ নিয়ে এসেছি স্প্রে করার জন্য। আজকে আমরা নিয়ে এসেছি কৃষি রসায়ন কোম্পানির ক্লাক্সেল। ঠিক আছে, সেটি কী কারণে আজকে আমরা স্প্রে করবো, যে আমার গাছে মোটামুটি বৃষ্টি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে অনেকটাই বৃষ্টি হয়েছে, অনেকটাই মোটামুটি আজকে প্রায় 7 দিন থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা প্রায় লাগাতার হচ্ছে। আর তার সাথে আমাদের এখানে শিলও পড়তেছে, শিলটাও প্রচণ্ড হারে পড়তেছে। আর শিলটা কি রাতের দিকে পড়তেছে, তো তার জন্য ওটার ভিডিও আমি করতে পারিনি, কারণ রাতে ভাই সারাদিন কাজ করে রাতের দিকে যদি ঘুমটাই না পারি, আমার কথায় কী হবে, যা হবে দিনের বেলা দেখা যাবে। আর আপনারা বলতে পারেন শিল পড়েছে তার প্রমাণ কি, এই দেখুন, এই যে গাছে দেখুন, এই যে মেন যে বডিটা এখানে দেখুন, এই যেখানে শিল পড়েছে এটা হলো তার প্রমাণ। ঠিক আছে, মোটামুটি এবার আমাদের এখানে প্রচুর মোটামুটি ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে যেটা হলো আলু চাষে, কারণ আমাদের এইখানে মোটামুটি আলু চাষ যদি আপনারা ধরেন তাহলে প্রায় 20% আলু জমির থেকে তুলেছে, আর বাকি 80% আলু জমিতেই পড়ে আছে। আর প্রচুর বৃষ্টি হয়েছে, আর সেখানে ওই 80%-এর মধ্যে মোটামুটি 35% আলু পচে যাবে। ঠিক আছে, ওটা একবারে পাক্কা 35% পচে যাবে। আপনারা আমার ভিডিওর মাঝখানে আমি দেখে দেবো না আলু কীরকম হয়ে আলুগুলো পচবে। ঠিক আছে, আর সেটাও না, আমি এখন দিচ্ছি যে ওষুধটা সেটাও নিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে। যারা গরমকালে শশা চাষ করবেন, তারা যে মোটামুটি এটা 45 দিন হারভেস্টিং, তো এটা মোটামুটি আপনারা বৈশাখ মাসের দিকে এটা ছিঁড়া হবে আমার বৈশাখের 10 তারিখ পর। আর তখন থেকে এটা মোটামুটি এটা কন্টিনিউ বাজার যাবে, এটা মানে এটা ডেলিভার তোলার মতো মাল। আর এটা বর্ষাকালীন শশা, তো এটা নকাল শশা, এটা যারা গাড়ে তারা সবাই জানে, যারা গাড়েন না তাদেরকে বলে দিচ্ছি। আর এই যে এটা হলো আমাদের চারা, আমাদের এখানে মোটামুটি ভালো চাষ হয়। যে এখানেও আরেকটি কৃষক ভাইরা ওইখানে লাগাইছে, আর তার নিচে আমরা লাগাইছি এখানে। আমি তো প্রত্যেক বছর লাগাই, কিন্তু ওই কৃষকটা এবার নতুন লাগাচ্ছে, নতুন কৃষক। আপনারা দেখতে পাবেন কি হয়। ঠিক আছে, আর
এখন আপনাদেরকে আমরা যে ওষুধটা ইউজ করতেছি সেটার সম্বন্ধে আপনাদেরকে বলে দিই। আর সেটা হচ্ছে কৃষি রসায়ন কোম্পানির যে ক্লাক্সেলটা আমরা ইউজ করতেছি, সেটার হলো কাজ হলো, এটা হলো সিস্টেম্যাটিক কন্ট্যাক্ট দুটোই কাজ করে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, অনেকটা সময় আপনারা লক্ষ্য করবেন যে ছোটো চারাগুলো, যে এখানে যেমন একটা চারা, যে এটা হলো পচেনি, এটা শিলের ডাঙ্কায় 4-5টা হয়ে গেছে, ওরকম যাতে গাছের সবুজ ভাবটা বজায় থাকে। আর যারা মানে যে গরমকালে আগুরি চাষ করে, তারা সবাই দেখতে পাবেন যে এখনকার চারা তেমন জোর থাকে না। আর তাই এই যে এই চারাগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু এটা হলো আমার কী হচ্ছে, আমি গাছের জাঙিটা পরিষ্কার করতেছি, তো মানে আমার চাষের জমিতে অনেকটাই আগাছা হয়ে গেছে তার জন্য। আর এর জন্য এই পাশটা জোর কম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশটা দেখুন, এই যে এই পাশের চারাগুলোর জোরটা অনেকটাই বেশি। কারণ হচ্ছে এই পাশটা হচ্ছে আমার মানে পরিষ্কার করা হয় না। এই যে দেখুন, এই যে এই পাশের চারাগুলো দেখুন একবার বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। এইখানকার সব চারাই বড় হয়ে গেছে, এই যে দেখুন। আর এই পাশটা কী হয়েছে, যে বৃষ্টি মানে ঘাসটা কাটে যদি 2টা দিন রোদ পেতো, তাহলে চারাগুলো এরকম হতো না। আর ঘাস কাটছে, আমরা ঘাস কেটেছি, তারপরে দেখি মোটামুটি তার পরের দিন থেকে বৃষ্টি, তার জন্য যে এই পাশের চারাগুলোর জোর নাই। আর এই যে এই চারাটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, আর এই পাশের চারাগুলো ছোটো ছোটো হয়ে গেছে। আর আমরা যে ইউজ করছি ক্লাক্সেল, সেটা হলো মানে সিস্টেম্যাটিক কন্ট্যাক্ট দুটোই কাজ করে। সিস্টেম্যাটিক বলতে যেটা গাছের ভিতর থেকে যে ছত্রাকটাকে দমন করে, যেরকম গাছের মধ্যে পাউডার ডাউনি মিল্ডিউ আসে, মানে গাছের নিচের পাতার মধ্যে দেখতে পাবেন যে হলুদ হলুদ স্পট পড়ে, তার জন্য মোটামুটি ভালো কাজ করে। আর আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলের সাথে যদি আপনারা জুড়ে থাকেন, তাহলে দেখতে পাবেন কোন সময় কোনটা ওষুধ স্প্রে করলে পরে সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। কারণ হচ্ছে একটা সময় পর কী হয়, যে ফাঙ্গাসগুলো আপডেট হয়ে মানে আপডেট ভার্সনে ইউজ করে, তখনকেও আপনাদেরকে যে আপনারা ছত্রাকটা ইউজ করবেন সেটাও মোটামুটি আপডেট হতে হবে, তাছাড়া রেজাল্টটা ভালো পাবেন না। আর এই যে এখন আমরা স্প্রে করতেছি, সেটা হচ্ছে এইটা টেকনিক্যাল আছে, ম্যাটালক্সিল 8% আর ম্যানকোজেব 64% আছে। আর এটা যে পাউডার ফর্মেশন আসতেছে, আর এটা হচ্ছে মোটামুটি গাছের যদি গাছের গোড়ের দিকে যদি একটু দাগ টাক লেগে থাকে, সেটারও মোটামুটি এটা ভালো কাজ করবে। আর স্প্রে কোয়ালিটি প্রায় শেষ, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে স্প্রে কোয়ালিটি এখন শেষ হয়ে গেলো। আর এই পাশের চারাগুলো তখন বড় বড় আছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এই পাশে যদি ঘাসটা না কাটা হলো, তাহলে চারার জোরটা অনেকটাই থেকে যেত। আর আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কৃষক ভাইদের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। আর তার সাথে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কী চাষের জমিতে কী প্রবলেম হচ্ছে, তাহলে তার সলিউশনটা দেওয়ার চেষ্টা করব। আর রিটেলার তাদের কাছ থেকে সবচাইতে সব ওষুধই ভালো করে জেনে নেবেন আপনারা কখন কোনটা দেবেন, ঠিক আছে। আর আমি যে ছত্রাকটা ইউজ করছি সেটা হলো মোটামুটি আপনারা বিকেল 4টার পরে ইউজ করবেন, আর সকাল 6টার দিকে ইউজ করতে পারেন। এখন তো মোটামুটি মানে শীতকাল চলে যাচ্ছে, এখন গরমকাল চলে আসছে, এখন 6টার দিকে স্প্রে করা যায়। ধন্যবাদ।